শেখ হাসিনা গতকালকে বললেন তারেক রহমানকে লন্ডন থেকে ধরে নিয়ে আসবেন। বহুত চেষ্টা করছেন, তারেক রহমানের টিকিটও ছিঁড়তে পারেন নাই। ইন্টারপোল লাগাই দিছিলেন। ইন্টারপোল বলছে তারেক রহমান আসামি না, তারেক রহমানকে বাংলাদেশে শেখ হাসিনা আনতে পারেন নাই। আমরা বলি তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। যেদিন তারেক রহমান আসবে সেদিন দেখবেন অনেকের কাপড় চোপড় ভিজে গেছে। আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, ডাইপার কিনে রাখেন। বুঝেন তো ডাইপার কি জিনিস? বুড়া বয়সে লাগে। পাক জেনারেল নিয়াজি যেমন সরোয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেছিল, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের কাছে এই বছর ইনশাআল্লাহ আত্মসমর্পণ করবে। সংগ্রামী সমাবেশ। ওবায়দুল কাদের সাহেব বলেছেন বিএনপি নাকি অর্ধেক পরাজিত। আমরা কি পরাজিত হয়েছি? আমরা কি পরাজিত হবার মতো কাপুরুষ? সরকারের উদ্দেশ্যে বলতে চাই, সরোয়ার্দী উদ্যানে আপনারা সমাবেশ করার জন্য বাধ্য করার নামে যে নারকীয় সন্ত্রাস করেছেন, তাণ্ডব করেছেন, ইতিহাসকে কলঙ্কিত করেছেন, যেটা পাক হানাদার বাহিনী করে নাই 1971 সালের মুক্তিযোদ্ধা চলাকালীন সময়। আপনারা আমাদেরকে সরোয়ার্দী উদ্যানে বন্ধ করতে চেয়েছিলেন। ইনশাআল্লাহ এদেশের মানুষ এই সমাবেশ থেকে শপথ নেবে। আওয়ামী লীগ আপনারা অনেক করেছেন অত্যাচার, অনেক করেছেন নিপীড়ন। সংগ্রামী বন্ধুরা, আমি বক্তব্য শেষ করব। আমাদের অনেক নেতা নেত্রী গ্রেফতার হয়েছেন, আমরা তাদেরকে মুক্ত করব ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে। সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভেবে 90-এর গণঅভ্যুত্থানের নায়ক জনাব আমানুল্লাহ আমার, উপস্থিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, ব্যারিস্টার জামিল উদ্দিন সিকদার স্যার সহ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমাদের মজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে রেখেছেন, কারাদণ্ড দিয়েছেন, তারেক রহমানকে বিদেশে থাকতে বাধ্য করেছেন, আমাদের নেতাকর্মীদেরকে গুম করেছেন, গ্রেফতার করেছেন। সমস্ত কিছুর জবাব ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ দেবে। এই